হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরে কী রান্না করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আজকে রান্না করব হলো কাঁকড়া দিয়ে মরিচ ভর্তা, সাথে বরবটি সিদ্ধ আর কচি বাঁশকরলের আগা, আমরা চাকমা ভাষায় বলি বাচ্চুরি মালা। আর থাকছে সেই কাপ্তার লেগের বিখ্যাত সাপিলে মাছ, শুকনা শুটকি দিয়ে মাছ হেবাং, শাকমা ভাষায় এটা হেবাং বলে, এটা আমি ফিলে হেবাং করব। তো আমি বাঁশকরলগুলো সিদ্ধ করে সব কিছু রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এখন সিদল আর মরিচ দিয়ে পেঁয়াজ কষি দিয়ে আগে থেকে ভেজে রেখেছি। ওই ভেজে রাখা মরিচ এখন আমি কচি বাঁশকরলের আগার মধ্যে দিয়ে দেব। আগার মধ্যে দেওয়ার পরে আরও আমি সেই বাঁশকরল আরও কচি আঁকা দিয়ে ঢেকে দেব, যাতে মরিচটা বের হয়ে না যায়। সবগুলো একে একে এরকম করে নেব গাইস। খাওয়ার সময় দেখবেন বাঁশকরলের থেকে কোনো মরিচ বের হয়নি। যখন খাবো ছিলে দেখব যে ওখানে মরিচটা রয়ে গেছে। আর খাওয়ার সময় ওই মরিচের সাথে এই বাঁশকরলের আগাগুলো খাইতে এত যে মজা, কি বলবো গাইস, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এক এক করে আমি সবগুলোর ভিতরে মরিচ দিয়ে দিচ্ছি। যারা যারা এরকম কখনো খাননি, একবার ট্রাই করে দেখবেন, বুঝতে পারবেন স্বাদটা কীরকম। সব কিছু বাঁশকরলের আগার মধ্যে মরিচ দেওয়া শেষ। আমি এক এক করে সবগুলো মরিচ দিয়ে দিয়েছি বাঁশকরলের আগার মধ্যে। এখন তেল গরম করে নিচ্ছি, সাথে 2টা মরিচ দিলাম, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব, স্বাদ মতো লবণ, হালকা হলুদ দিলাম। হলুদ বেশি দেওয়া যাবে না বাঁশকরলে, তাহলে স্বাদ থাকবে না। সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব ওই যে সিদ্ধ করা মরিচ ঢুকানো সিদ্ধ করা বাঁশকরলের আগাগুলো। এই আগাগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে যে পেঁয়াজ কুচি দিয়েছি, ওই পেঁয়াজ কুচিগুলো যাতে একটু লালচে লালচে হয়, এই পর্যন্ত আমি কষিয়ে নেব। তেল দিয়ে কষানোর পরে এই যে সেই আমাদের ফেভারিট শীতলের ঝোল দেব। এই যে আমি শীতলের ছেঁকে নিয়েছি, দেখেন কত ময়লা, উপরে যে ময়লাগুলো থাকে ছেঁকে নেওয়ার পরে ওই ময়লাগুলো সব রয়ে গেছে, শুধু আমি ঝোলটা ইউজ করব। এই শীতলের ঝোল দিয়ে দিয়ে একটু একটু করে আরও ভালো করে কষাবো। যখন কষানো শেষ হবে তখন একদম মাখা মাখা করে এটা নামিয়ে নেব। একদম ঝোল রাখবো না, আমি এটা মাখা মাখা করে শীতলের ঝোল দেওয়া শেষ। এখন আমি মাখা মাখা করে উঠাই নেব। এই সে কাপ্তা লেগের বিখ্যাত সাপিলা মাছ, এটা আমি শুটকি দিয়ে হেবাং করব, ফিলে হেবাং।
এখানে আমি উপকরণ দিয়ে রাখতেছি মাছের উপরে, পরে আমি সেই শুকনা শুটকিগুলো দিয়ে দেব। ফাচ্চা শুটকি, খাচ্চে মাছ, আমরা চাকমা ভাষায় খাচ্চে মাছ বলি, ওগুলো ফাচ্চা শুটকি। এদিকে বাঁশকুড়ুল তো রান্না শেষ হয়ে গেছে। আহা, যে একটা সুগন্ধি বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খাই। এই যে সে সুগন্ধি পাতা, সাবারাং পাতা দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নেব। আহা, কি সুগন্ধি বেরোচ্ছে গাইস। এদিকে আমি রসুন, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে মাছের জন্য আরও বেটে নিচ্ছি। কুচি কুচি করে দিচ্ছি। আরেক পাত্রে চুলাতে আমি দিয়ে দিয়েছি বরবটি সিদ্ধ। এই যে বরবটি সিদ্ধ, এটা একদম হালকা পানি দিয়েছি, নিচে লবণ দিয়েছি, তারপরে বসাই দিয়েছি। আমি বেশিক্ষণ সিদ্ধ করিনি, অল্প 2-1 মিনিট সিদ্ধ করার পরে নামিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করলে খাওয়া যাবে না, একদম নরম হয়ে যাবে। নরম হলে স্বাদ থাকে না। আমরা বেশিরভাগ একদম মানে একটু হালকা হালকা সিদ্ধ করে খাই। এই যে কাঁকড়া দিয়ে মরিচ ভর্তা, সেটা এই যে দেখেন গাইস, আমি শীতলটা সেঁকে নিয়েছি। নেওয়ার পরে যে ময়লাগুলো উপরে আছে ওগুলো ফেলে দিয়েছি। এখন এই শীতলের পানিতে মরিচ, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে দিলাম, সাথে হালকা একটু তেল, বেশি দেব না, হালকা দেব। সব দেওয়ার শেষে আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দেব আমি হলুদ, সবশেষে কাঁকড়া। এই যে সেই কাঁকড়া, এগুলো ঝিরির কাঁকড়া, আবার সেই সামুদ্রিক কাঁকড়া না, এগুলো সব ঝিরির কাঁকড়া। যে চুলাতে বসিয়ে দিলাম, এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখি নাম, এখন ঢাকনা উল্টায় দেখি, এই যে সিদ্ধ হয়ে গেছে, শীতলের পানির ঝোল শুকিয়ে গেছে। আমি পরে সাবারাং পাতা অ্যাড করলাম। গাইস, কি একটা সুগন্ধি বেরোচ্ছে সাবারাং পাতার সাথে ওই যে আদার গন্ধ আর সাবারাং পাতার গন্ধ, জাস্ট ওয়াও। এখন আমি এটা সুন্দর করে বেটে নেব। এই যে এটা আমার চাকমা ভাষায় হাঙার আলোয় মুড়ির দুপতে হয়। এই যে মানে দুপতেছে। এটা একদম সুন্দর করে ছেঁচিয়ে নেব। আহা, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সাবারাং পাতার গন্ধ আর আদার গন্ধ, মনে হচ্ছে এক্ষুনি খাই আমি। এই যে ফাইনালি আমার মরিচ ডুবকা কমপ্লিট। এখন সেই বিখ্যাত কাপ্তাই লেকের সাতলা মাছ হেবা, এটা হচ্ছে আমি এই যে চাকমা ভাষায় উলুগো মাছ হয়, এই মাছ দিয়ে আমি হেবাং করব। সব উপকরণ একসাথে মাখিয়েছি, মাখানোর পরে হাঁড়িতে দিচ্ছি, আর বাতিটা ধুয়ে একটু করে জল দেব। এই জল দিলে আমার সিদ্ধ হয়ে যাবে, মাছ হয়ে যাবে। বেশি জাল দিতে হবে না, অল্পভাবে জাল দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমরা চাকমা ভাষায় বলি ফিলে মাছ হেবাং।
শুকনো মাসুদকে আর টাটকা চাপলে মাসুদকে একসাথে হেবাং করলাম। এই যে হালকা জাল দিছি, জাল দেওয়ার পরে এই যে ভাপ উঠে গেছে, একটা যে সুগন্ধি বেরোচ্ছে, আহা, ইচ্ছে করতেছে এক্ষুনি বাটের তালা নিয়ে বসে খাই। এই যে প্রায় ঝুল শুকিয়ে আসছে গাইস। যদি ভিডিওতে ভালো লাগে একটা তো শেয়ার হবেই। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।